মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সন্ধ্যা 7:30টায় এই শপথ গ্রহণটি অনুষ্ঠিত হবে এবং আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই শপথটি পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এবং ইতিমধ্যে আমরা কিন্তু লক্ষ্য করেছি এই শপথ অনুষ্ঠানকে ঘিরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বঙ্গভবনের যে দরবার হল সেই দরবার হলের সার্বিক প্রস্তুত সম্পন্ন করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু এই দরবার হলে সরকারের মন্ত্রী এবং বিভিন্ন দেশের কূটনৈতিকরা কিন্তু তারা এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি বাংলাদেশের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন তারা এসেছেন, গণমাধ্যমের সম্পাদকরা রয়েছেন, টেলিভিশনের হেড অফ নিউজ সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু তারাও কিন্তু এখানে এসেছেন। এবং আজকে বিকালের পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে এই বঙ্গভবনের মুখে অতিথিরা আসছেন এবং অতিথিরা এসে তাদের যে নির্দিষ্ট আসন সেখানে তারা বসেছেন এবং এই নির্দিষ্ট এই যে আজকে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটিকে ঘিরে কিন্তু আলোকসজ্জা করা হয়েছে, সাজসজ্জা করা হয়েছে এবং ঠিক সন্ধ্যা 7:30টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এখানে শপথ পড়ানো হবে এবং এই শপথের যে অনুষ্ঠানটি সেটি কিন্তু খুবই সংক্ষিপ্ত হয়। প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই শপথ অনুষ্ঠানটি শুরু হবে, তারপরে জাতীয় সঙ্গীত রয়েছে এবং জাতীয় সঙ্গীতের পর মূলত জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন এবং শপথ বাক্য পাঠ করানোর পরে কিন্তু এখানে আসলে তিনি আজকে আনুষ্ঠানিকভাবে এই বঙ্গভবনের যে বাসিন্দা সেটি তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকে এখান থেকেই তার পরবর্তী যাত্রা গন্তব্য সেটি শুরু হবে এবং বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে থেকে কিন্তু তিনি তার যে দায়িত্ব সেটি পালন করবেন এবং তিনি বাংলাদেশের আগামী দিনের অভিভাবক হিসেবে বাংলাদেশের যে কোনো সংকট সম্ভাবনায় তিনি আলোর দিশারি হয়ে বাংলাদেশের মানুষকে পথ দেখাবেন, বাংলাদেশকে তিনি প্রতিনিধিত্ব করবেন। এবং আপনি জানেন যে বিএনপি মহাসচিব থেকে আজকে তিনি এই বঙ্গভবনে আসছেন এবং তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে তিনি আজকে এখানে সম্মানিত হচ্ছেন, দায়িত্ব নিচ্ছেন। গতকাল যে নির্বাচন হয়েছে জাতীয় সংসদে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দীর্ঘ 35 বছর পর সেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে তিনি 255 ভোট পেয়ে কিন্তু তিনি নিরঙ্কুশভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এবং সেই নির্বাচনের পর কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানানো হয়েছে। এবং আজকে কিন্তু তিনি বিএনপির প্রয়াত প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে কিন্তু জুমার নামাজের পর তিনি শ্রদ্ধা জানিয়েছেন। আসলে আপনি জানেন যে তিনি কিন্তু দীর্ঘ প্রায় 2016 থেকে 2026 পর্যন্ত বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। সে কারণে তিনি কিন্তু আজকে বিএনপির প্রতিষ্ঠাতার কবরে কিন্তু তিনি দুপুরে গিয়ে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বর্ণাঢ্য যে রাজনৈতিক জীবন সেই রাজনৈতিক জীবনে তিনি কিন্তু শুরু থেকে একটি পরিচ্ছন্ন যে ইমেজ সেটি তিনি ধরে রেখেছেন এবং বিশেষ করে গত 17 বছর তিনি আওয়ামী লীগের যে দুঃশাসন সেই দুঃশাসনের বিরুদ্ধে কিন্তু তিনি সোচ্চার ছিলেন। রাজপথে তার যে সংগ্রামী ভূমিকা সেই সংগ্রামী ভূমিকার কারণে কিন্তু মানুষ তাকে কিন্তু গ্রহণ করেছে এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্বটি সুচারুভাবে পালন করেছেন এবং সেই পরম্পরায় কিন্তু আজকে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন এবং আর কিছুক্ষণ পরেই বঙ্গভবনে তার যে শপথ অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হবে। এবং আমি দেখেছি আজকে এখানে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার মন্ত্রী স্থানীয় প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন সহ সরকারের মন্ত্রীরা এসেছেন। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রেখে আজকে কিন্তু এখানে রাষ্ট্রপতির শপথের পর নতুন 6 জন মন্ত্রীর শপথ পড়ানোর কথা রয়েছে এবং সেই 6 জন মন্ত্রীর যে শপথ অনুষ্ঠানটিও কিন্তু এখানে হওয়ার কথা রয়েছে। যদিও আমরা এখনও সেই 6 জনের পূর্ণাঙ্গ যে দপ্তর সেটি আমরা নিশ্চিত হতে পারিনি। তো সব মিলে যেটি বলা চলে আর কিছুক্ষণ পরে এখানে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং তারপরে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো কিন্তু আসলে অনুষ্ঠিত হবে। তো আমাদের আরেকজন সহকর্মী নাইমাল জিকু তিনি রয়েছেন বঙ্গভবনের সামনে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাইমাল জিকু, আপনি তো বিকাল থেকে সেখানে রয়েছেন, সেখানের পরিস্থিতি কেমন দেখছেন? আমি এই মুহূর্তে রয়েছি বঙ্গভবনের সামনে এবং যেমনটি দেখছেন এই মুহূর্তেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু প্রবেশ করছেন বঙ্গভবনের ভিতরে। জানেন যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে 23তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান এবং এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু আজকের সব আয়োজন এই বঙ্গভবন কেন্দ্রিক এবং এই মুহূর্তে কিন্তু প্রধানমন্ত্রী ভেতরে
প্রবেশ করছেন। আমরা দেখেছি যে দুপুর থেকেই কিন্তু যত বেলা গড়িয়ে আসছিল তত কিন্তু এখানে আমন্ত্রিত যে অতিথিরা রয়েছেন 1200-রও বেশি অধিক অতিথি তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এখানে তাদের নিজ নিজ আসনে আসীন হয়েছেন। এখানে কিন্তু যেহেতু বাংলাদেশের 23তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান এবং এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু এরই মধ্যে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, গণমাধ্যমের সাথে কথা বলেছেন। বিএনপির নেতারা তারাও যেটি জানিয়েছেন যে এই আজকের যেই অনুষ্ঠানটি শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই শপথ অনুষ্ঠানে আসলে দীর্ঘদিনের যেই রাজনৈতিক সংগ্রাম করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেই দলের হাল ধরে রেখেছিলেন তারই আজকে প্রাপ্তি আসলে এটি ছিল তার এবং এই সম্মানের যোগ্য তিনি এবং সেই সম্মানটি আসলে তিনি আজকে অর্জন করতে যাচ্ছেন। কিছুক্ষণ আগেই যেমন আমার সহকর্মী সাইফুল ইসলাম বলছিলেন যে পরিচ্ছন্ন একটি রাজনীতি তিনি করছিলেন এবং সেই রাজনৈতিক উদ্দেশ্যেই সেই রাজনৈতিক জীবনে বর্ণাঢ্য সেই রাজনৈতিক জীবনে কিন্তু তার পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে তিনি সার্বজনীন স্বীকৃত এবং আজকের এই তার যেই প্রাপ্তি সেই প্রাপ্তিটিতে আসলে দলসহ দল মত নির্বিশেষে সবাই কিন্তু তাকে অভিনন্দন জানিয়েছেন। বিরোধী দলকেও দাওয়াত দেওয়া হয়েছে, তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন, তারাও কিন্তু এখানে দাওয়াতে আজকে উপস্থিত হয়েছেন এবং যেমনটি জানেন যে আজকে রাষ্ট্রপতি এর শপথ গ্রহণের পরেই কিন্তু 4 জন নতুন তারাও কিন্তু এখানে শপথ নেবেন এবং সেই শপথটি কিন্তু সেই শপথ পাঠ কিন্তু করাবেন রাষ্ট্রপতি নিজেই এবং রাষ্ট্রপতির হাত ধরে কিন্তু শপথের মাধ্যমে নতুন 4 জন মন্ত্রী আজকে মন্ত্রণালয়ে যুক্ত হতে যাচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবচেয়ে তথ্য। আমার আরেক সহকর্মী রাশেদ রয়েছেন বঙ্গভবনের আরেক প্রান্তে, সরাসরি যুক্ত হব তার সাথে সেখানকার পরিস্থিতি জানতে। নাইমাল জিকু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন ইতিমধ্যেই কিন্তু মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বঙ্গভবনে এসে পৌঁছেছেন এবং আমরা প্রত্যাশা করছি তিনি কিছুক্ষণের মধ্যেই আজকে যে দরবার হল সেই দরবার হলে তিনি এসে পৌঁছবেন এবং দরবার হলে আসার পরে কিন্তু ঠিক সন্ধ্যা 7:30টায় তার যে শপথ অনুষ্ঠানটি সেটি শুরু হবে এবং সেই শপথ অনুষ্ঠানের যে নিয়ম সেই নিয়মটা হচ্ছে শুরুতে কিন্তু পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হবে, তারপর জাতীয় সঙ্গীত সেখানে গাওয়া হবে, তারপর জাতীয় সঙ্গীতের পরে হচ্ছে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন। তারপর শপথ বাক্য পাঠ করানোর পরে কিন্তু মূলত অনুষ্ঠানটি শেষ হবে এবং ইতিমধ্যেই কিন্তু আমি লক্ষ্য করেছি আজকের এই শপথ অনুষ্ঠানে সরকারের উচ্চ পর্যায়ে যারা কর্তা ব্যক্তি রয়েছেন, মন্ত্রী রয়েছেন, বিভিন্ন দেশের কূটনৈতিক এবং হাই কমিশনার রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা কিন্তু আজকের এই যে রাষ্ট্রপতির যে শপথ অনুষ্ঠান সেই শপথ অনুষ্ঠানে তারা কিন্তু যোগ দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়িক যারা নেতা রয়েছেন তারা এসেছেন, গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন, বিভিন্ন পত্রিকার সম্পাদক তারাও এসেছেন এবং টেলিভিশন মিডিয়ার যারা হেড অফ নিউজ রয়েছেন তারাও কিন্তু আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং সর্বোপরি বলা যায় বাংলাদেশের বিভিন্ন সেক্টরের যারা শীর্ষ ব্যক্তি রয়েছেন তারা কিন্তু আজকের এই অনুষ্ঠানে সে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দরবার হলে এসে পৌঁছবেন। পৌঁছানোর পরে কিন্তু ঠিক সন্ধ্যে 7:30টায় আজকে যে অনুষ্ঠানটি সেটি কিন্তু শুরু হবে এবং সেই অনুষ্ঠানটির জন্য আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এখানে আমন্ত্রিত অতিথিরা এবং পুরো বাংলাদেশের মানুষই কিন্তু আজকে আসলে অপেক্ষায় আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে শপথ অনুষ্ঠান সেটি দেখার জন্য। তো আমরাও কিন্তু অধীর আগ্রহ অপেক্ষায় আছি, গণমাধ্যম কর্মীরা কখন আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি। জি রাশেদ, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন।